আচ্ছা কি দাম যাচ্ছে? এটা যাচ্ছে হলো 15 টাকা কেজি। 15 টাকা কেজি না? হ্যাঁ হ্যাঁ, পাইকারি দাম। পাইকারি দাম। আর যেটা কাটিং আলু কাটিলা গেল 10 টাকা। তো তাতে কৃষক ভাইদের কি এবার লাভ হচ্ছে? লস হচ্ছে। আচ্ছা এই আপনার কেজি প্রতি খরচ কত হতে পারে কৃষক ভাইদের? কেজি প্রতি ওনারে খরচ হচ্ছে আপনার মোটামুটি 15 টাকা করে। এরকম খরচ আর হ্যাঁ। বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। তাহলে তো অনেক লস। অনেক লস। এটা আগাম আলু তো তাই না? জি 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 জি। আচ্ছা জমি থেকে কি পরিমাণ আলু উঠতেছে আগাম আলুটা? এখন ধরেন 50 বস্তা করে আলু হচ্ছে বিঘাকে। তাই না? হ্যাঁ। তো এই আলু ওঠার পরে আপনার ওই ধান চাষ ধান করবে। হ্যাঁ, ধান চাষ করবে। তো আশেপাশে যে জমি থেকে যে আলুগুলো আসতেছে আচ্ছা, মানে স্টোরজাত আলু কি থাকতেছে? হ্যাঁ তা থাকতেছে। তা থাকতেছে? হ্যাঁ হ্যাঁ তা থাকবে। তো কিরকম পরিমাণ আলু আগাম আলু ধরেন 16 আনাতে 8 আনা থাকবে। তাই না? হ্যাঁ হ্যাঁ। আর 16 আনাতে 8 আনা থবে গিরস। তাই না? হ্যাঁ। তো আলুর বাজার কি আজকে একটু বেশি যাচ্ছে না কম আজকের বাজারে? আজকের বাজারটা একটু না টান দেখলাম। তাই না? টান টান। একটু টান মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু টান মনে হচ্ছে। তো ভাই আলু এগুলো আপনার কি দাম যাচ্ছে আজকে? ভাই এটা বেচলাম 500 টাকা। এটা রোমানা আলু 500 টাকা মন বেচলাম, 12.5 টাকা কেজি পাইকারি দর না? পাইকারি দর। হয়তো আরো নিয়ে যায় 15-20 টাকা বেচবে। তো আলুর বাজার কি আজকে একটু বেশি না কম? আগের থেকে একটু একটু বেশি। তাই না? হ্যাঁ জি। তো এটা তো আগাম আলু আপনার। হ্যাঁ আগাম আলু। আচ্ছা আগাম যে আলুটা উঠতেছে এখন তো এরপরে স্টোরজাত আলু কি পরিমাণ থাকতেছে? ওটা বলা যাচ্ছে না, ওটা তো আলু তো এখনো ভালোভাবে উঠতে লাগেনি, তাই না? ওটা ব্যাপক আলু আছে। দেশি আলু 600 640 700 বাজার। আর ওই কাটিং যেটা ভাই কাটিনাল আপনার 400 থেকে 520 পর্যন্ত, 400 থেকে 520 পর্যন্ত ভালো সলিড যেটা। এটা কি হাট ভাই এটা? এটা হাট তেলাবাড়ি, থানামান্তা জেলা নওগাঁ। তাই না? থানামান্তা জেলা নওগাঁ। তো আলুর বাজার এখন কম যাচ্ছে না বেশি হ্যাঁ যাচ্ছে? কম, বর্তমানে কম। তো যে বাজারটা যাচ্ছে তাতে কি আলু চাষি ভাইদের লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে। লাভ হয় দামে আলু বেচে, লস হচ্ছে, অসম্ভব লস। আপনার কেজি প্রতি খরচ কি পরিমাণ পড়ছে? আপনার 15 টাকা কেজি 10-12 টাকা কেজি আপনার কৃষকের খরচায় পড়ে যাচ্ছে। অথবা কৃষকের 10 টাকা কেজি আপনার দামই পাচ্ছে না এখন না? এত দাম কম। আচ্ছা আপনার এটা তো দেলোয়াবাড়ি হাট, হ্যাঁ। তো আগাম আলুটা কি পরিমাণ আসতেছে? এখানে আমদানি সকাল 7টা থেকে রাতের 8টা পর্যন্ত বিক্রি। মানে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো আপনার আগাম আলুটা কি পরিমাণ আসতেছে আর স্টোরের আলুটা কি পরিমাণ? টোরের আলু আপনি প্রথম আলুটা এখন বিক্রি হচ্ছে, নতুন আলু। টোরের আলু শেষ আমার এখানে নাই। তাই না? মানে এই এলাকাগুলোতে স্টোরজাত আলু থাকতেছে না? হ্যাঁ না, আগাম আলুটা এখন উঠছে। হ্যাঁ খাওয়ানো আলুটা উঠে চলে আসতেছে। হ্যাঁ, চলে আসছে। মানে এরপরে ধান লাগানো হবে। ধান লাগাও, এখন ধান শুরু। কি দাম গেল আলু? 400 টাকা মন। এটা কাঠিলাল আলু না? স্টিক স্টিক আলু। স্টিক কাটিলা আলু 400 টাকা মন। আচ্ছা এই দামে কি কৃষক ভাইদের লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হবে, হাফ টাকা লস হবে। কেজি প্রতি কি পরিমাণ খরচ হতে পারে কৃষক ভাইদের? 18-20, তাই না? আর বিক্রি 10 টাকা। তাহলে তো অনেক লস। অনেক লস। তো আচ্ছা আলুর বাজার না বাড়ার কারণটা কি? এখন খাচ্ছে না, এটাই তাই কারণ। না? পুরাতনের জন্য পুরাতন আলুটা এখনো আছে। এখনো আছে, যার কারণে আলুটা এই বাজার আলু পাচ্ছে না। বাজার পাচ্ছে না। আচ্ছা এই আগাম আলুটা যে পরিমাণ আসতেছে আর স্টোরজাত আলুটা থাকতেছে কি পরিমাণ? তোর যাটা হলো এগুলা তো শিখি পারছেন, উঠছে না। উঠছে না? এগুলা যারা ধান লাগাবে যারা ধান লাগাবে শুধু সে আলুটা আসতেছে, সে আলু আর স্টোরজাত আলুটা অনেক পরে থাকবে। দাম যাই হোক, যারা টোরে থাকবে তারা টোরেই ছিল। তাই না? তো আচ্ছা ধন্যবাদ।